আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবা মা রাজপুত্র। অনেক দিন পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, সাথে আমাদের একটা গল্প শেয়ার করব। সেটা আমাদের বাস্তব জীবনের সাথেই ঘটে যাচ্ছে ইদানিং, সেটাও আপনাদের সাথে শেয়ার করব রান্না করতে করতে। তো এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণে কলিজা ফ্যাপসা মিক্সড করে নিয়েছি। পাশাপাশি কলিজা ফ্যাপসা পরিষ্কার করার জন্য গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তো এখন গরম পানি দিয়ে ভালোভাবে এগুলো পরিষ্কার করে নেব। কলিজা ফ্যাপসা যতটা গরম পানি দিয়ে পরিষ্কার করা যায় তত ভালো, কারণ ভিতরে একটা রক্ত ভাব থেকে যায়। এটা ভালোভাবে বের না করে রান্না করলে এটা একদমই খাওয়া যাবে না, একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যাবে। তো এখানে আমি গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে আবার আমি গরম পানির মধ্যে এটা সিদ্ধ করার জন্য বসিয়েছিলাম, সেটা আর নেওয়া হয়নি। আপনাদের সাথে আমি যেটা শেয়ার করব বলেছিলাম সেটা হচ্ছে আমাদের বাস্তব লাইফের ঘটনা। ঈদের 4-5 দিন আগে আমার শাশুড়ি মা মারা যায়। সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। বাড়ির পরিস্থিতিটা পুরোই পাল্টে গেছে। কিভাবে যে কি হ্যান্ডেল করব একদমই বুঝতে পারতেছি না। শাশুড়ি মা চলে যাওয়াতে সমস্ত দায়িত্ব চলে আসে আমার মাথার ওপরে। ননদ আছে ছোট, আমার একটা ভাসুর আছে, সে অর্থ প্রতিবন্ধী। সমস্ত কিছু দায়িত্ব মাথার মধ্যে চলে আসে। এত চিন্তা ভাবনা, দায়িত্ব জানি না ঠিকঠাক মতো পালন করতে পারবো কি না। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে পারি, ওদের মায়ের জায়গাটা যেন নিতে পারি, ওদেরকে যেন ওদের মায়ের মতো আগলে রাখতে পারি সব সময়। তো এখানে হচ্ছে আমি ফ্যাপসাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে রান্নার জন্য ম্যারিনেট করব। তো আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সমস্ত কিছু একসাথে নিয়েছিলাম। পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালোভাবে এগুলো মাখিয়ে, আমার শাশুড়ি মা সবসময় আমাকে বলতো যে রান্না মাখিয়ে রান্না করলে সব থেকে মজা লাগে। কষানোটা পছন্দ আমার শাশুড়ি মা কমই করতো, সে মাখা জিনিসটা বেশি পছন্দ করতো। সব সময় আমার শাশুড়ি মা যে কোনো গোশত রান্না করার সময় মাখিয়ে বসিয়ে দিত। বসার পরে যে পানিটা আসতো, ওই পানিটায় গোশতটা একদম সিদ্ধ হয়ে যেত, শেষে হালকা পরিমাণে পানি দিলেই হবে। তো এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে গেছে। তো ওইভাবেই আমি রান্নাটা বসিয়ে দিব। এখন ভালোভাবে মাখিয়ে হালকা হাতটা ধুয়ে কোনো রকম পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তো এখানে আমার রান্নাটা হতে থাক, আপনাদের সাথে বাকিটা শেয়ার করি। আমার শাশুড়ি মা মারা যাওয়ার 2য় দিন আমার শ্বশুর বলতেছে সে নাকি বিয়ে করবে। বাসায় এখনও শোক কাটা হয়নি। তার ছেলে মেয়ে এখনও প্রচুর ভেঙে গেছে, ঠিকমতো খায় না, কান্নাকাটি করে, কারোর সাথে ওরকমভাবে কথা বলে না। ওরা মায়ের জন্য এখনও ওদের কান্নাকাটি সমস্ত কিছু আছে। কিন্তু 2য় দিনই বলছে সে নাকি বিয়ে করবে আমার শ্বশুর। ক্ষণিকেই যেন পরিবেশটা চেঞ্জ হয়ে গেল বাসায়। একটা মহিলার জীবনে, একটা মেয়ের জীবনে পুরোটাই ব্যর্থ আমার কাছে এখন মনে হয়।